এক মিনিট দাঁড়াও। তো আমি এই ভিডিওটা চালানোর আগে তোমাদেরকে কিছু বলতে চাই। এই দিদির কথাটা এত ভালো লেগেছে, তাই দিদিকে আমি অনেক অনেক সম্মান জানাই। আর কি বলবো, আমার কথা তো কেউ শুনবে না, আর আমার ভিডিও এরকম মানে ভাইরালও হবে না। তো আমি বলবো যে এই দিদির ভিডিওটা পুরো ভাইরাল হয়ে যাক। দিদি আমার মনের কথা বলেছে, তো মানে তোমরা শুনো একটু, তো তোমরাও বলবে দিদিটা ঠিক বলেছে কিনা ভুল বলেছে। শুনো। বাথরুমে জামা চেঞ্জ করা কিংবা ঘরের ভেতরে জামা চেঞ্জ করা একটা প্রাইভেট মুহূর্ত কিংবা প্রাইভেট ব্যাপার ছিল, সেটা এখন সোশ্যাল মিডিয়া একদম নর্মাল হয়ে গেছে, স্বাভাবিক। তার কারণটা কি? পয়সা। পয়সা? মানে মানে এই যে সোশ্যাল মিডিয়াতে যত বেশি খোলা যত বেশি নিজেকে দেখানো, তত বেশি ভিউজ, তত বেশি ফলোয়ার্স, এবং দিন শেষে ব্যাংক অ্যাকাউন্টে একটা মোটা অ্যামাউন্ট জমা হওয়া। এবং এই কারণের জন্য 90% থেকে 95% মেয়েরা নিজেকে প্রদর্শনী হিসেবে সোশ্যাল মিডিয়াতে একটা ওই প্রেজেন্ট করে দিচ্ছে, যেন তারা হচ্ছে মুড়ি মুরগির দোকান। আসো, দেখো, খাও দাও, নিজে উপভোগ করো, তারপর তো অ্যাকাউন্টে আমার টাকা। একটা সময় এরকম ব্যাপারটা ছিল যে বাথরুম ঘরে পেছন থেকে কিংবা একটা ফাঁকা জায়গা থেকে যদি কেউ ছবি তুলে নিত, তাহলে বলতো বাবার এই মেয়েটার সাথে একটা বাজে জিনিস হয়ে গেল, এবং সেই ছেলেটা একটা হ্যারাসমেন্টের জায়গায় চলে যেত। কিন্তু সেটা আজকে সোশ্যাল মিডিয়ায় ওপেন চলছে। এমনকি নিজের অন্তর্পাশে ছবি, নিজের অন্তর্পাশে জামা কাপড়ের কালেকশন, সেটাও নর্মালি দেখাচ্ছে। যে যত নাইটি পরছে, ভেতরে কিছু না পরে যে যত জামা কাপড় খুলছে, তার তত ভিউজ। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে মানুষরাও এই জিনিসগুলো দেখতে ভীষণ উপভোগ করছে এখন। আর কেন করে এরা? এই যে বললাম যে দিন শেষে পয়সাটাই হচ্ছে মেইন কথা। মানে এরা নাচ গান আছে, এই আছে। আমি বলি, মানুষের মধ্যে যখন কোনো ট্যালেন্ট থাকে না, তখন সে ভাবে যে আমার শরীরটাই আমার ট্যালেন্ট, এবং এটাকে যত খুলে দেখাবো তত মানুষ বেশি দেখবে, এবং সেখান থেকে আমি প্রফিট পাবো। তো আমার যদি কোনো ট্যালেন্ট না থাকে, সেক্ষেত্রে আমি নিজেকে দেখিয়ে দিলাম এবং সেখান থেকে টাকা ইনকাম করলাম। তখন কি আর আমার মনে হবে যে আমি দুটো ভালো ভাষণ দিই, বা ভালো নাচ গানের ভিডিও করি, বা ভালো শিক্ষামূলক ভিডিও করি? আচ্ছা, তোমার ভিডিও তো আমরা প্রত্যেকে দেখি, কিন্তু সেখানে তো তুমি এই জিনিসটি করো না। অনেক সময় রিচ ডাউন থাকে, অনেক সময় অনেক রকম হয়, তবু ভিডিও দাও। তার কারণটা কি? আমার কাছে আমার ব্যক্তিত্বটাই সব থেকে আগে ম্যাটার করে। আমার ব্যক্তিত্ব, আমার চরিত্র, আমার নিজের মানে শোভনশীলতা বা শালীনতা বা সভ্যতা যাকে বলে, এই জিনিসগুলো আমার কাছে বেশি ম্যাটার করে। এবং এগুলোর পরিবর্তে মানে এইগুলো বিসর্জন দিয়ে পয়সা রোজগার করব, এই মেন্টালিটি আমার কোনোদিন হয়নি। তবে সমাধান কিভাবে হতে পারে? সমাধান হতে পারে, ঘর থেকে বদল হতে হবে। তুমি যদি তোমার মেয়েকে দেখো ওই ধরনের ভিডিও করছে, তোমার বৌদিকে দেখো ওই ধরনের ভিডিও করছে, তুমি সেখান থেকে, এমন অনেক পুরুষকে দেখেছি নিজের বউরা খুল্লা ভিডিও করে আর স্বামীরা ভিডিও করে দেয়। প্রতিবাদটা ওই ঘর থেকে করা উচিত। চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম, মানে বাড়ি থেকে শুরু হোক। তারপর তো আমি যদি নিজে ভালো না হই, তাহলে আমি তাকে শিক্ষাটা দেবো কোথা থেকে? আগে আমাকে ভালো হতে হবে, তবে আমার দেখা দেখি আমার সন্তানেরা ভালো হবে, আমার বোনরা ভালো হবে, তাই না? তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে শুনতে পেলেন যে নারীরা বর্তমানকালে যেটা কাজ করছে। আমি বললে হয়তো নারী বিদ্বেষী হয়ে যেতাম, কিন্তু দিদি বলছে তিনি একজন নিজে নারী। সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই সবাই এই দিদিকে চেনেন, কিন্তু আজকে এই দিদির মুখ থেকে শুনলেন যে আজকে বর্তমানে ভারত তথা বাংলার সংস্কৃতির কি অবস্থা। জাতিটা মরে গেছে। তাই দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে। হরে কৃষ্ণা, রাধে রাধে রাধে। রাধে।